কাকা শ্বশুরের বিয়ে খেতে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল। তো চলুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এদিকে হচ্ছে আমাদের অনেক আত্মীয় স্বজনরা মাছ করতে বসে গিয়েছে। তাই আমি আবার জিজ্ঞাসা করলাম এত কিসের আয়োজন মাছের? তো এখানে বলো এখানে বিয়ে বাড়িতে নাকি হচ্ছে ডিম সিদ্ধ মানে ডিম দেয়, তারপর হচ্ছে মাছ ভাজা দেয়, গরু মাংস। আমাদের শহর অঞ্চলে যেরকম বিয়ের দিন মানে বৌভাতের দিন হচ্ছে রোস্ট গরু মাংস, তারপর হচ্ছে পোলাও দেয় বা দই দেয়। এখানে সবকিছু দিল, জাস্ট একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে রোস্ট। বাট এখানে খাবারের আয়োজনটা বেশ খুব ভালো লাগছে। এখানে হচ্ছে মাছ ভাজা থেকে শুরু করে ডিম, তারপর হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, আর রোস্টের বদলে ছিল হচ্ছে মুরগির মাংস। এই বিয়েতে সবকিছু নিয়ে একটা ডিফারেন্ট মানে মানে খাবার আইটেম ছিল, বেশ আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে সবচেয়ে বেশি বিখ্যাত যেটা হচ্ছে সেটা হচ্ছে আলুর ঘাটি। আলুর ঘাটিটা খেয়েও বেশ খুবই ভালো লাগলো। তো এদিকে হচ্ছে আমার বৌভাতের দিন সকাল এগুলো সবকিছু হচ্ছে মানে ডেকোরটারা আছে সবকিছু গুছাচ্ছিল। আর ওইদিকে আমার ননদিন স্টেজে বসে একটু ফিল নিয়েছে। তো এই তো আমি রেডি হয়ে চলে আসলাম বউ শাশুড়ি মিলে। তো মজার একটা কাহিনী হচ্ছে আমরা বউ শাশুড়ি রেডি হতে হতে দেখি যে এখানে অলরেডি সবার মানে চেয়ার বুকিং হয়ে গেছে, আমাদের বসার মতো জায়গা ছিল না। তারপর এখানে আমাদেরকে স্টেজে বসিয়ে দেওয়া হলো। স্টেজে বসে খেতে একটা অন্যরকম কেমন জানি লাগছিল। সবাই হচ্ছে নিচে বসে আর আমার উপরে, মানে সবাই হচ্ছে আমাদের দিকে তাকায় আছে। যাই হোক সবকিছু মিলে বেশ দিনটা খুব ভালোই ছিল। আর আর সেখানকার বিয়ের যে আয়োজনগুলো ছিল বেশ খুব দারুণ ছিল। আর এখন দুঃখের কাহিনীর কথাটা বলি, সেটা হচ্ছে সেখানে এত পরিমাণে শীত ছিল যেটা বলার বাইরে। সবাই বলে শীতের মধ্যে নাকি বিয়ে খেতে মজা, আমি বলি হ্যাঁ মজা, বাট এত পরিমাণে ঠান্ডা পড়ছিল মানে কি বলবো, হাত পা একদম কাঁপছিল। এই তো আমাদের খাবার শেষ করে হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে, এটা হচ্ছে আলোর ক্ষেত, বেশ সুন্দর একটি জায়গা। আর আমার শাশুড়ি কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর করে সেজেছে। আর এই তো আমার ছেলে, সে তো শুধু দৌড়াদৌড়ির মধ্যে ছিল। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে আমার শ্বশুর শাশুড়ি প্লাস হচ্ছে আমার ননদ, আমার ছেলে, আমরা সবাই মিলে হচ্ছে এখানে ঘুরতে আসছিলাম। আর এদিকের বেশিরভাগ কিন্তু হচ্ছে মাটির বাড়ি। এই ফার্স্ট টাইম আমি দোতলা মাটির ঘর দেখলাম, বেশ সুন্দর। আর আমার ছেলে বারবারই বলতেছে আম্মু এখানে ভূত আছে, এটা নিয়ে আমরা হচ্ছে কথা বলতেছিলাম আসলে কি ভূত আছে। তারপর গল্প করতে করতে দেখেন আমার পিছনে আমার শ্বশুর কি প্রচন্ড ঠান্ডা, তারা কিভাবে শাল গায়ে দিয়ে আছে। আসলে বিয়ের কয়েকটা দিন এত পরিমাণে ঠান্ডা পড়ছে, মানে ঘর থেকে বের হবে কি প্রচন্ড ঠান্ডার জন্য খুব কম মানে ঘর থেকে বেরিয়েছি। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো কেটেছে। তো ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবা। তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ।